হ্যালো আমার ইউটিউব চ্যানেলের ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি বলে চলে আসছি আজকে আপনাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের যে ব্লগটা, সেই ব্লগটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং কি অনেক মজাদার একটা ব্লগ। কারণ আমরা আজকে ফজর নামাজের পরেই চলে যাচ্ছি জলাতে মাছ ধরার জন্য। আসলে জলাতে মাছ ধরবো এই কথা অনেক দিন ধরেই বলতেছি। তার মাঝখান দিয়ে কিন্তু আমার চারটা চাচা আমার সাথে অ্যাডজাস্ট হয়ে পাগল হয়ে গেছে মাছ ধরার জন্য জলাতে। আসলে ওই চাচাগুলো আমার কাছে অনেক মূল্যবান, আর চাচাদেরকে নিয়ে যাচ্ছে আমার নানার দেশে, কারণ আমার নানার দেশে জলা আছে, সব কিছুই আছে। আপনারা দেখতে থাকেন এই ভিডিওটা, আমি আপনাদেরকে নিয়ে যাবো আজকে আসলে মূল ঘটনায়। তো আমরা চলে যাচ্ছি এখন মূলত জলাতে। জলা আমাদের বিশ্ব রোডের পাশেই যে জলাটা, ওই জলাতে যাচ্ছি, জাগুরা জলা বলে। আসলে মূলত কথা হচ্ছে আমার নানার বাড়ি বিশ্ব রোড বেলতুলি। তো আমি চাচাদেরকে যখন বললাম যে ওইখানে মাছ টাছ আছে প্রচুর পরিমাণ, আপনারা যাইলে যাইতে পারেন, ওনারা আমার সাথে সাথে রাজি হয়ে গেল এবং কি যাওয়ার জন্য পাগল হয়ে গেল। তো আমি ওনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমাদের ওই মামার বাড়ির জলাতে। তো আপনারাই দেখতেছেন আমার সাথে আছে কালন কাকু, বারিক কাকু এবং কি সুজা কাকু, ফারুক কাকু। তো সবগুলা কাকুর মাঝে আমি একটা ভাতিজা, সাথে আছে আমার ছোট ভাই মাহবুব। তো তাদেরকে নিয়ে আমি কিন্তু মূলত চলে যাচ্ছি জলাতে। আজকে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা শেয়ার হতে পারে আমার জন্য অনেক উপকার। তো আমরা আজকে দিনে কিন্তু জলাতে চলে যাচ্ছি, কারণ হচ্ছে কি আমরা আজকে জলাতে মাছ ধরবো, কারণ কালকে শুনছি জলাতে নাকি প্রচুর পরিমাণ জল লেগে গেছে। তো আমরা আজকে দিনে কিন্তু জলার মাঝখান দিকে চলে যাচ্ছি। হঠাৎ করে রোদ্র উঠে গেছে। তো ওখানে সবাই বলতেছে আজকে জলাতে কোনো জো নাই, আজকে রোদ্র উঠে গেছে। রোদ্র উঠে গেলে মাছ আর গাবায় না। আসলে মূলত কথা হয়েছে কি জানেন না, আমরা মাছ গাবানোর কথা শুনে গেছি, কারণ আমাদের একটা ধরার শখ ছিল, কিন্তু হয়তো আমাদের কপালে আজকে মাছ ধরা হবে না। কারণ কি জানেন না, আমরা অনেকটা লেট করে চলে আসছি। তো এই জন্য আমরা লেট করে আসার কারণে হয়তো আমাদের কাছে মাছ ধরা দিবে না। আসলে এই জলাতে প্রচুর পরিমাণ মাছ হয়, প্রচুর পরিমাণ মাছ আছে, কিন্তু আমরা আইসা পাইলাম না। কারণ হয়েছে আমরা এই এলাকার না, আমরা ভোর থেকে আসছি বিশ্ব রোড জাগুরা জলাতে মাছ ধরতে। যাই হোক, আমরা মাছ ধরতে আসছি ঠিক আছে, কিন্তু আমরা আজকে মাছ পাবো না। কারণ হয়েছে এই জলাতে মাছ ধরতে আসতে হলে ফজরের নামাজের সাথে সাথে আসা লাগে। আমরা কিন্তু প্রচুর পরিমাণ লেট করে আসছি। তো এখন আর কি করার, কিছু করার নাই। আমরা যেহেতু লেট করে আসছি তাহলে এটা আমাদেরই ব্যর্থতা, আমাদেরই দোষ। তো আমি কাকাদের সবাইকে বললাম যে কি করবেন, আর চলেন আমরা আস্তে ধীরে বাড়ির দিকে চলে যাই। তো কাকা কইতেছে যে বাড়ির দিকে যাইবি, যে ঠিক আছে আমরা বাড়িতে যাই কি জবাব দিব। আসলে বাড়িতে যাই কি জবাব দিব এটা চিন্তা করার বিষয় না। চিন্তা করার বিষয় হয়েছে আমরা মাছ ধরতে আসছি, শখ করতেছি, এটাই সবচেয়ে বড় বিষয়। তো আমি আস্তে ধীরে কিছু শাপলা ফুল তুলে নিচ্ছি, কারণ হচ্ছে আমার কিছু মামতো বোন আছে এখানে বেড়াইতে আসছে, ওদের নিজের বাড়িতে আসছে, কারণ ওরা সবাই বিবাহিত। তো ওদেরকে কিছু ফুল দিব, এই উদ্দেশ্যে আমি কিছু শাপলা ফুল তুলে নিতেছি। আস্তে ধীরে কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি অলরেডি। কারণ আপনারাই দেখতেছেন এই যে বড় ভাইটা জাল মাইরা জাল হারাই ফেলাইছে, ওনার জাল খুঁজে পাইতেছে না। তো আপনারাই চিন্তা করেন কেমন বলদা হইলে জাল মাইরা জাল হারাইলা জাল খুঁজে পায় না। তো আমি এই বলদার লগে কোনো কথা কইতে রাজি না, কারণ হচ্ছে আমি নিজের মতন করে আইসি, নিজের মতো করে চলে যাবো। তারা এলাকার তারা বলদ হইলে আমরা কিছু করার নাই, কারণ আমরা এমনি মন মানসিকতা ভালো না। আইসি মাছ ধরতাম, মাছ একটাও পাই নাই। তো আমরা আস্তে ধীরে সামনের দিকে চলে যেতেছি, কারণ হচ্ছে কি আমরা এখন বাড়ি চলে যাবো। তার মধ্যে আপনাদেরকে বলে দিই আমাদের সাথে কিন্তু হালিম চাচ্চু আছে। কারণ হচ্ছে আমরা যে ভিডিও করতেছি এই ভিডিও ম্যান কিন্তু বর্তমানে আমাদের হালিম চাচ্চু। আমরা সবসময় দেখতেছি হালিম চাচ্চু আমাদের ভিডিওগুলো দূরে থেকে করে। আসলে উনি নতুন কিছু বুঝে না, নতুন। তো ওনারা লইয়া আমরা আসি ফেরেশানির মধ্যে, উনি কিন্তু এখনো বিজে নাই। তো আজকে একটা প্রোগ্রাম করছি কি আমরা নূরজানে যে চা খামু। তো আপনারাই কিন্তু আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, দেখতে থাকেন, কিন্তু আমরা নূরজান চলে যাচ্ছি। তো আমরা এই কথা কওয়ার সাথে সাথে কিন্তু নূরজান চলে আসছি, কারণ হচ্ছে নূরজানে চা খামু। আমাদের মন মানসিকতা এমনি ভালো না, মাছটা ধরতাম আইছি, মাছটা ধরতে পারি নাই। তো এখানে নূরজানে চার অর্ডার দিছি মাত্র 60টা, বুঝছেননি, 30 টাকা করে। চায়ের মধ্যে কালন কাকু হঠাৎ বলে রং চা খাইবো। যাই হোক, রং চা কাকার দুধ চা কাক সবে 30 টাকা করে। ও মাই হঠাৎ জন্য আজকে গেলাম যে হারুক কাকু কই, হঠাৎ কয় হারুক কাকু বলে সিএনজিত বই রয়েছে। তাড়াতাড়ি দৌড়ে সিএনজিত গেলাম, কিন্তু আর বই রয়েছেন কি লেগে। হঠাৎ কয় বই থাকতাম না কি ধরতাম। হান কিনতাম গেছি 60টা, 20 টাকা দিছে বেড়া দিছে আর দমক। হান বলে 60টা 40 টাকা। আমি কার নাকি সবখানে আনে নিজের দনের মতন মনে করেননি, এন নূরজান আনে বুঝেন না। আমি তো মনে করছি আর দনের মতন সবখানে 5 টাকা করে, এর লেগে 5 টাকা করে 20 টাকা দিছে বেড়া আর দমক দিয়ে 40 টাকা রাই দিছে। কয় আমি ডরাইছি, এর লেগে তাড়াতাড়ি চলে এসেছি সিএনজিত থেকে, আর নামতাম না। আসলে কাকা তো জানে না যেন কত পাওয়ার আছে। আমি তো পাওয়ারফুল মানুষ, ওটা তো বুঝে না। নূরজান হচ্ছে আর মামুর এলাকাত, ওটা বুঝলি কে রে কথা কইলোক নি। তো যাই হোক, আপনারা সবাই দেখতেছেন আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে। তো যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে সবসময় থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।